প্রিয় দর্শক, সিলেটের কদমতলী টার্মিনালে ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, দুর্বৃত্তরা বাসে আগুন জ্বালিয়ে দিল। কিছুক্ষণ আগে ঘটেছে এই ভয়ঙ্কর কাণ্ড। সরাসরি আমরা সিলেটের বাস টার্মিনাল থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। এক থমথমে একটি পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। পুলিশ প্রশাসন সহ অসংখ্য মানুষ এই মুহূর্তে এখানে ভিড় জমিয়েছেন। প্রায় শত মানুষ উপচে পড়া ভিড় জমিয়ে এই দৃশ্যটি দেখছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি বাস একদম যা পুড়িয়ে আংরা করে দিয়েছে, এমন একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো বাস আসলে জলে পুড়ে আংরা। এবং আমরা এখানকার যে পরিস্থিতি চেষ্টা করছি, কিছুক্ষণ আগে ঘটেছে এই ভয়ঙ্কর কাণ্ডটি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ প্রশাসন কিন্তু কঠোর অবস্থায় রয়েছেন এবং এর পাশেই শত মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানকার পরিস্থিতি, এবং এখানে আমরা এই যে এখানে জ্বালিয়ে দিয়েছে এবং যে কি বলছে তখন ঘটেছে সন্ধ্যার সময় গাড়ি কি চালাতে অবস্থা ছিল? হ্যাঁ, এইখানে পার্কিং করা আছেন গাড়ি। যাত্রী ছিল গাড়িতে? না, কোনো যাত্রী নাই। টিপ থেকে আইছে তারা, ড্রাইভার স্টাফ বাঁচানি গেছে। আইয়া দেখে দুমদুমায় আগুন চলে। পুলিশরা বলছি ফায়ার সার্ভিস আনি। কতজন ছিল তারা? তারা বহুত মানুষ আছেন। মোটরসাইকেল আছে, 5টা মোটরসাইকেল আছে। মোটরসাইকেল আইসাই কি মাছে কি বলবো, এখানে টান দিছে। আর আনছে গাড়িটা সাইড করিয়া গাড়িটা ড্রাইভার রেখে গেছে। গাড়িটা ধুইয়া ওই জায়গায় ড্রাইভার বাসাতে চইলা গেছে। ওই জায়গা থেকে রাইকা ওবার চইলা গেছে গাড়িতে পাউডার মারিয়া। ওই থেকে ওই পর্যন্ত ঘটনা করেছে। 5 মিনিট সময় যায় নাই। কেমন পাউডার ছিল? কেমন পাউডার ছিল এটা তো আর কইতে পারি না। মনে করেন মেড ইঞ্জিনিয়ার পাউডার ছিল, এর জন্য মনে করেন গাড়িটা 5 মিনিটে চইলা যায়। গাড়িটা মাত্র সাইড করছে ড্রাইভারে কইরা, গাড়িটা ধুইয়া রাখিয়া ড্রাইভারে মুছা দিছে, এন্ডুবনে মুছা দিছে দিয়া ড্রাইভারটা বাসে যাইতে পারে নাই, স্টাফটা নামিয়ে বাদ করে যেতে পারে নাই। এই থেকে এই ঘটনাটা করিয়া গেছে। ওই না কোনো ক্ষতি হয় নাই। জাতীয় তুই সব লামাই দিয়ে গাড়ি সাইড করে ধুইয়া ওই জায়গায় রেখে গেছে। মানুষ মনে করেন 4-5 জন মানুষ ছিল বলছে। মোটরসাইকেল 4-5টা ছিল। 4-5টা এখানকার প্রত্যক্ষ দোষী যিনি 10 থেকে 15 মিনিট সময়ের ভিতরে গাড়িটা চলে গেছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে গাড়িটি জলে পুড়ে আংরা হয়ে গেছে। এখানকার যারা বাসের যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এমনটা জানিয়েছিলেন। আপনারা কখন দেখেছেন এই ঘটনাটি? এই তো আমরা শুনে আসলাম, দৌড়িয়ে এসে দেখি গাড়ির ভিতরটা অনেক পুড়ে গেছে। তা আমি এটাই বলতে চাই, আমরা বাংলাদেশে কোনো সেফ নাই। আমাদের যে সরকারে কি চাচ্ছে সেটা বলুক, আমাদেরকে বলুক। কারণ আমরা যে বাইরে ঘরে শান্তি নাই, এই যে অত বড় গাড়িটা জ্বালাইলো, এখন যদি মানুষ থাকতো তাইলে মানুষের কি ক্ষতিপূরণ দিত? এটা কি দেশে এই যে পড়তে আমরা, এটা বাংলাদেশ না তো, এটা মরণ দেশ। নিরাপত্তা নাই, কিভাবে রাস্তাঘাটে চলবো, কিভাবে চলবো? কোনো নিরাপত্তা নাই আমাদের, আমরা নিরাপত্তা চাই। আপনারা কি বাস চালান? জি না, আমি শ্রমিক। এই বাস চালাই। আসলে আপনারা কোথায় ছিলেন? ওই যে আশেপাশে ছিলাম। আশেপাশে ছিলেন। আগুন দেখে আমরা আইছি। আপনাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছে। আমরা আগুন দেখে আইছি দৌড়িয়া। কতজন মানুষ ছিল আনুমানিক? 5-6টা মোটরসাইকেল ছিল। তারা এদিকে যাচ্ছে উড়ি দিয়ে, হঠাৎ করে ওরা যাত্রীও আগুনটা ধরে যায়। যাত্রী কতজন ছিল? যাত্রী তখন ছিল না, নামিয়ে দিয়েছে। এর জন্য ওদের আঘাত আছে, গতিকে বেঁচে গেছে। নাইলে তো ওদের এটা কি আসলে পেট্রোল দেওয়া হয়েছিল নাকি পাউডার টাইপের কিছু? ভাই এটা তো বলতে পারবো না। পেট্রোল ছাড়া তো আগুন ধরবে না। এটা তো আর ওয়ারিং এ যে আগুন ধরার কথা না, এটা পেট্রোল দিয়েছে। আপনারা শেয়ার করে দিবেন। এখানকার প্রত্যক্ষ দোষী যারা, আমরা অবশ্যই তাদের সাথে কথা বলার চেষ্টা করবো কি কারণে কখন ঘটেছে বা কখন ঘটেছে ঘটনাটা। বাস টার্মিনাল ঘরের মধ্যে মেরে চলে গেছে। যখন গাড়িটা আমি রাস্তায় থাকবো, যদি এইভাবে তারা আক্রমণ আমাদের উপরে করে, আমরা তো আর মরা ছাড়া কোনো পথ নাই। কই ফরমু কই জলমু, লাশও বাপ মায় অনেক ঠিক মতো পাইতো না। বর্তমান চলে তো এইভাবে স্টাফ মরতেছে। কিন্তু সব কিছু আমাদের কাছে, তারপরও নিরাপত্তা দেখছেন তো, আর কি কিছু করার নাই। একটু বলি ভাই, আমাদের এখানে সিলেট ডিসি অফিস, কিং ব্রিজের পাশে সরকারি সর্বোচ্চ কর্মকর্তা, জজ আদালত সহ সবকিছু আমাদের পাশে। এখানে প্রশাসনের কর্মকর্তা লাইভ সম্পূর্ণ দেখতেছেন। এখানে সবসময় টার্মিনালে আমাদের প্রশাসনের বড় বড় কর্মকর্তা হল স্টেশন থেকে যান, ওনাদের নজরে আছে আমাদের এখানে কি নিরাপত্তা দেওয়ার প্রয়োজন। আশা করা যায় আমাদের মিডিয়ার ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে প্রশাসন থেকে আমাদের আজকের যে আমাদের ঘটনা ঘটলো এর বিশিষ্ট ক্ষতিপূরণ দেওয়ার জন্য।
আমাদের কেউ কি দেখেছেন কে আগুন কারা আগুন দিয়েছে বলে এবং কাউকে এখানে খেয়েছিল তুমি বলো কারণটা কি রকম? সাদা পাউডার কয়জন ছিল তারা? তারা মোটরসাইকেল ছিল 4টা, মানুষ তারা ছিল 7 জন। মানে আমরা তারা আইছি, তারা পারছি না আমরা ধরতাম। তারা কতক্ষণ অবস্থান করেছিল? ও এই তারা নামছে, একজন আমি খালি গ্লাস পাক করছে, আর হেরা টান মারি আইছে, একজন শুধু আটি আইছে। আমরা দেখতে পাচ্ছি শুধু গাড়ি জ্বলাইছে, জ্বালানোই হয়নি, পাশাপাশি গাড়িতে ভাঙচুর হয়েছে। সেই ঘটনাটা যদি একটু বিস্তারিত বলতেন। কোনো ভাঙচুর হয় নাই, আপনাদের এটা সব তো আগুনে জ্বলছে, সব আগুনে জ্বলছে। এমন ভাবে ভাঙচুর, সেটা কি আগুনের কারণে? জি আগুনের কারণে। আমাদের একজন গ্লাস খুলছে, একজন পাউডার মারছে, বাদে আরেকজন ইটা মারছে, ইটা মারতে আগুন ধরে গেছে, বাদে মোটরসাইকেল আসার পর ওরা চলে গেছে। আপনারা কতজন ছিলেন ওই সময়? এই সময় আমরা ছিলাম মাত্র 4 জন মানুষ ছিলাম, আপনারা প্রতিহত করতে পারেননি? আমরা পারি নাই। এখানকার জেলা সহসভাপতি আছেন, ওদের সাথে কথা বলুন। যে আসলে এই বিষয়টাতে আপনি কি বল, আপনার কি মতামত? এই যে গাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি কিভাবে দেখছেন বা আপনার প্রতিক্রিয়াটা যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টা হইলো, গাড়িটা হইলো আমাদের বন্ধ গাড়িটা স্টাফে দোয়া মাথা করছে, স্টাফ ভাত খাইতে গেছে দরজা লাগাইয়া এই সারা গাড়ির মাঝে। আমরা যেখানে গাড়িটা দেখছেন, আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন। এই পরিস্থিতিতে আপনাদের কি মতামত এবং আপনাদের কি মনে হতে পারে? এখানে যারা ছিল তারা আসলে কেউই আসলে শিওর না যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে। তবে তারা বলছেন 2 থেকে 4 জন মানুষ মোটরসাইকেলে করে আসে এবং পাউডার টাইপের একটি কিছু গাড়িতে দিয়ে আগুন ধরিয়ে তারপর তারা পালিয়ে যায়। এই পরিস্থিতিতে গাড়ির একটি গ্লাসও অক্ষত নেই, সবগুলো গ্লাস ভেঙে গিয়েছে এবং পাশাপাশি আমরা যদি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সবগুলো গ্লাস ভেঙে গেছে এবং গাড়ির অনেক সিট জ্বলে পুড়ে আঙ্গা হয়ে গেছে, এমন একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এখানে বর্তমানে আমরা লক্ষ্য করছি যে বাস শ্রমিকের শত শত যারা কর্মকর্তা আছেন তারা উপস্থিত আছেন এবং তারা প্রত্যেকেরই একটি দাবি, এটির সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার। এবং পরিশেষে এখানকার যারা বাস টার্মিনাল কদমতলীর যিনি সহসভাপতি আছেন, একটা নেতৃবৃন্দ আছেন, তারা প্রত্যেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে তাদের বিগত দিনে যে গাড়িগুলোতে আসলে ভাঙচুর হয়েছে এবং বর্তমানে যে ভাঙচুর হচ্ছে, এগুলোর ক্ষতিপূরণ জন্য সরকার পক্ষ থেকে দেওয়া হয়। এবং এখানকার একজন শ্রমিক কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি সরকার পক্ষ থেকে এই গাড়ি ভাঙচুরের যদি ক্ষতিপূরণ দেওয়া না হয় তাহলে তারাও বিরোধী দলগুলোর সাথে এই হরতালকে সমর্থন জানিয়ে গাড়ি চালানো বন্ধ করে দিবেন, এমন বক্তব্য কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছি। আপনারা হয়তো শুনেছেন, সজীব ভাই আছেন আমার সাথে, গণতন্ত্রের মুক্তি চাই। আপনারা অনেকেই যে যার জায়গা থেকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। আমরা দেখানোর চেষ্টা করছি সিলেট বাস টার্মিনালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাটি এবং পুড়িয়ে দেওয়া হলো বাস টার্মিনালের একটি বাস, যে গাড়িটি আমরা এখানকার বাস শ্রমিকের দেওয়া তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে তারা রেস্টে ছিল এবং এই গাড়িটি তারা পার্কিংয়ে রেখে কিন্তু তাদের যারা শ্রমিক ছিল তারা এক পাশে গিয়েছিলেন এবং হুট করে 2 থেকে 4 জন মানুষ এসে বাসের মধ্যে পাউডার টাইপে কিছু একটা দিয়ে পুরো গাড়িতে আগুন দেওয়া হয়। এবং সাথে সাথে এখানকার শ্রমিক যারা, তাদের বক্তব্য আমরা শুনেছি। এই শ্রমিক কিন্তু জানিয়েছিলেন যে তারা পুলিশ প্রশাসনকে ফোন দেয়, পাশাপাশি ফায়ার সার্ভিস ইউনিটকে ফোন দেয় এবং ফায়ার সার্ভিস ইউনিট আসতে অনেকটা দেরি করে, এমনটা তারা জানিয়েছেন। এবং ফায়ার সার্ভিস ইউনিট আসতে আসতে গাড়ির অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়, এই অভিযোগটা করেছেন এখানকার শ্রমিক যারা। এবং তারা এখানকার যারা শ্রমিক আছেন, এখানকার যে চার দোকানগুলো, হোটেলগুলো রয়েছে, চারিপাশ থেকে যেভাবে পারে পানি, বিভিন্ন কিছু দিয়ে পানি এনে এই গাড়িতে তারা দেয় নিজ দায়িত্বে। এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস ইউনিট এসে একসাথে যোগ হয়ে তারা গাড়িটির আগুন জ্বলে যাওয়া আগুনটি আসলে নিয়ন্ত্রণে আনে। আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন, আপনারা প্রত্যেকে আসলে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং পুলিশ যারা রয়েছেন, প্রশাসন, তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা শুনতে পেরেছি যে ফায়ার সার্ভিস টিম একটু লেট করে হলেও তারা এসেছেন এবং আমরা এসে লক্ষ্য করেছি যে পুলিশ প্রশাসনের উপস্থিতি আছে। তারা কিন্তু এখানে যারা শ্রমিক আছে তাদের সাথে কথা বলছেন এবং যারা এখানকার শ্রমিক আছেন তারা দাবি করছেন যে সরকার পক্ষ থেকে যেন তাদেরকে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জন্য একটি ক্ষয়ক্ষতি দেওয়া হয়, এমনটা দাবি তারা করছেন। এবং বাসের ভেতরটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা, আর কিছু কর নাই। আর 4-5টা মোটরসাইকেল আইছে, আমরা ওদিকে দেখছি যাওয়া বাদেও আমরা দেখলাম যে গাড়ির মাঝে আগুন ধরে নিছে। 2 মিনিট লাগছে রাস্তা গাড়ি ধরলে শেষ।
বুঝছেন নি ভাইয়া কি তাহলে আর কিছু কোয়ার নাই দেখি বাড়ি যাও ভাই শফিক ভাই। প্রিয় দর্শক, আমরা গাড়ির একদম ভেতরে অবস্থান করছি এবং পুরো গাড়িটির একদম সিট সহ সব কিছু জলে আংরা হয়ে গেছে এবং এই গাড়িটির আনুমানিক খরচ হতে প্রায় 10 থেকে 15 লাখ টাকা, এমনটাই জানিয়েছেন এখানকার শ্রমিক যারা। তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে কেমন ক্ষয়ক্ষতি আসলে হতে পারে, এবং আমরা পুরো বাসটি দেখতে পাচ্ছি ইতিমধ্যে জলে পুরে আংরা হয়ে গেছে এবং এই গাড়িটি আসলেই অনেক টাকা আসলে খরচ হতে পারে বলে আমরাই আপাতত দেখে বুঝতে পারছি। আপনারা যারা দেখতে পাচ্ছেন অবশ্য আপনারা বলতেই পারবেন আসলে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি, এবং সেটা যদি আমরা পুরোটা একটু আপনাদেরকে দেখার চেষ্টা করি। পুরো গাড়িটি আমরা একদম বাসের ভিতরে আমরা অবস্থান করছি এবং ভিতর থেকে আমরা পুরো বাসটি দেখার চেষ্টা করছি। সিট, প্রতিটা সিট আসলে জলে পুরে আংরা, পাশাপাশি আশপাশের যে গ্লাসগুলো রয়েছে অক্ষত অবস্থা কিছু নেই গাড়ির, পুরো গাড়ি আসলে জলে পুরে আংরা হয়ে গিয়েছে এবং এখানকার জনমনে কিন্তু ব্যাপক আতঙ্ক বিরাজ করছিল। যদিও পরবর্তীতে পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ইউনিটে আসার পর সকলের সহযোগিতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গাড়ির পিছনের দিকটা আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। পুরো পিছনের সিট, একটি সিটও কিন্তু অক্ষত নেই, কোনো গ্লাস কিন্তু ঠিক নেই এবং এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা তাদের দুঃখটা প্রকাশ করছে। পুরো গাড়ি আসলে জ্বরে আংরা হয়ে গেছে এবং তারা তাদের গাড়িটার ক্ষয়ক্ষতি আসলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে সরকার ক্ষমতাসীন দল বলার কারণে তারা আসলে রাজপথে নামছেন। সরকার তাদেরকে আশ্বস্ত করেছেন গাড়ির ক্ষয়ক্ষতি হলে সেটি সরকার পক্ষ থেকে দেখা হবে এবং আমাদের সাথে ইমানের কথা আছেন আমাদের সাথে যুক্ত, আমাদের সাথে ডাব্লিউ ইসলাম ভাই যুক্ত আছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো যুক্ত আছেন রাসেল ভাই যুক্ত আছেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের কমেন্টের আশা করছি। আপনারা অবশ্যই লাইভটি একটি করে শেয়ার করে দিবেন, পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন। বাস শ্রমিকদের এই যে ক্ষয়ক্ষতি, বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, এই ঘটনাগুলো আসলে আপনারা কিভাবে দেখছেন এবং কি মনে হচ্ছে আপনাদের। আপনারা সকলে জানেন যে সারা দেশব্যাপী বিএনপি, জামাত সহ 14 দলীয় অঙ্গ সংগঠনের অবরোধ চলছে এবং সেই অবরোধকে সফল করতে আমরা দেখছি বিভিন্ন বিরোধী দলগুলো বিভিন্ন জায়গায় তারা তাদের মিছিল করেছেন এবং তারা বিক্ষোভ করেছেন এবং এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি ঢাকার খিলগাঁয়ে 3টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, 3টি বাসে, এবং সেই ঘটনাটি আমরা আপনাদের যখন বলছিলাম এরই প্রায় 1 ঘন্টা পরে এই ঘটনাটি ঘটলো। প্রায় 1-1.5 ঘন্টা পরে সিলেটের কদমতলী বাস টার্মিনালে ঘটে গেল এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। অক্ষত বাসে জড়িয়ে দেওয়া হলো গাড়ি এবং আমাদের সাথে আরো যে সকল ভাই যুক্ত আছেন আমি প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের সাথে শেখ ফরিদ ভাই যুক্ত আছেন, আমাদের সাথে যুক্ত আছেন আশরাফুদ্দিন ভাই, আমাদের সাথে আরো যে সকল ভাই বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। আপনারা প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দিবেন এবং এই ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন, কি মনে হচ্ছে অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো আমরা জানতে চাচ্ছি। আমরা অবস্থান করছি সরাসরি সেই বাসটিতে, যেই বাসটি আসলে কিছুক্ষণ আগে একবারে জ্বালিয়ে পুড়িয়ে আংরা করে দেওয়া হলো। আমাদের ভাবে শত শত মানুষ আসলে ভিড় জমিয়ে এখানে আসলে এই যে গাড়ি পোড়ানোর দৃশ্যটা তারা দেখছেন এবং প্রত্যেকে আসলে দুঃখ প্রকাশ করছেন। অনেক কেউ আসলে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং এক একজন এক এক রকম মতামত জানাচ্ছেন এবং আনসার সদস্যরা ইতিমধ্যে আমরা দেখছি যে এই স্পটটিতে এসেছেন তারা, এবং অনেকে আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনেকে এসে এই স্থানটি পরিদর্শন করছেন, তারা দেখছেন এবং তারা কিন্তু প্রত্যেকের অবস্থান থেকে তারা কঠোর অবস্থায় আছেন। যে কোনো নাশকতা ভাঙচুরকে রুখে দাঁড়াতে তারা কঠোর অবস্থায় আছেন সকাল থেকে আমরা আসলে লক্ষ্য করছি। তো এর মধ্যেও কিন্তু ঘটে গেল এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি আসলে কেউই কাম্য করেন না। আমরা সরাসরি আপনাদেরকে বাস টার্মিনালের এই পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছি এবং পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরা লক্ষ্য করছি ফায়ার সার্ভিস ইউনিটের উপস্থিতি এবং পরিশেষে আমরা লক্ষ্য করছি এখানে আনসার সদস্যরা এসেছেন এবং আনসার সদস্যরা সেটা আসলে পরবর্তীতে বোঝা যাবে। তবে আমরা অনেকের দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করছেন, আমরা প্রত্যেককে আসলে বলবো আপনারা লাইভটি একটি করে শেয়ার করে দিবেন, পাশাপাশি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, কি মনে হচ্ছে, কারা ঘটাতে পারে এই ঘটনাটি অবশ্যই জানাবেন। এবং আমাদের সাথে ওবায়দুল দেওয়ান ভাই যুক্ত আছেন, ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ ভাই আপনাদেরকে। আমাদের সাথে আর যে তারিন রুহেল ভাই দেখছেন, লাইভ শেষ করিও, লাইভ শেষ করে একটা ছবি তোলার জন্য বলছে আমার রুহেল ভাই। অবশ্যই ভাই নিশ্চয়ই, এছাড়া আরো যে সকল ভাই বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন
আপনারা প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দিবেন, পাশাপাশি জানিয়ে দিবেন এইভাবে দেখছেন এবং এই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কারা ঘটাতে পারে। অবশ্যই আপনাদের বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনার মতামত আমরা জানতে চাচ্ছি। দেখি দেখি ফায়ার সার্ভিস হয়েছিল, এখানে ফায়ার সার্ভিসও আসছিল। তো ওই আমাদের ডিসি মহোদয় আসছেন, দক্ষিণ শর্মার ওসি মহোদয় আসছেন, সবাই আসছেন। এই ঘটনার সাথে যারা জড়িত আছে, আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই ঘটনার সাথে যারা জড়িত আছে এদেরকে আইনের আওতায় আনা হোক। আমাদের পরিবহন শ্রমিক মালিক খুবই কষ্টের মধ্যে আছি। এই যে অবস্থা, আজকে যদি টার্মিনালের ভিতরে এই ঘটনা ঘটে, তাইলে আমাদের শ্রমিকরা একলা যদি কোনোভাবে গাড়ি নিয়ে যায়, এটার কোনো নিশ্চয়তা নাই। ধন্যবাদ। সর্বশেষ কি চাওয়া রয়েছে আপনাদের? আমাদের চাওয়াটা ক্ষতিপূরণ, প্রায় 20 লাখ টাকা ক্ষতি হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই যে বাস গাড়িটা আমাদের 3 জন শ্রমিক ভাইরা কিস্তিতে কিনেছে, আজকে এরা কিন্তু অসহায় হয়ে পড়ে যাবে যদি পক্ষত্ব নিয়ে কিছু ক্ষতিপূরণ না পায়। তাহলে এই শ্রমিক ভাইগুলা একবার রাস্তায় নেমে যাবে। এই পরিবারের মালিককে পরিচয় কি? এই পরিবহন খাজা এন্টারপ্রাইজ। ধন্যবাদ। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে শাহেদ আহমদ। আমার পরিচয় সিলেট জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকারী সদস্য। ধন্যবাদ। কথা বলছিলাম আমরা কার্যকরী সদস্য শাহেদ আহমেদ ভাইয়ের সাথে। উনি কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানালেন, প্রতিবাদ জানালেন যে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি যারা আসলে ঘটিয়েছিলেন তাদেরকে যেন আইনের আওতায় শীঘ্রই আনা হয় এমন একটি দাবি তারা জানিয়েছিলেন।